وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী হে, আপনি বলুন রাজ্য এবং সাম্রাজ্যের একচ্ছত্র মালিক কে বলুন তো ভাই। আরো জোরে, আল্লাহ। নবী হে, আপনি বলুন রাজ্য এবং সাম্রাজ্যের মালিক হলো আমি আল্লাহ। আমি যাকে খুশি রাজত্ব দান করি, আবার যাকে খুশি তার কাছ থেকে রাজত্ব আমি কেড়ে নেই, যাকে খুশি তাকে সম্মান দেই, যাকে ইচ্ছা তাকে পৃথিবীর মধ্যে অপমানিত করে লাঞ্ছিত করে বিদায় করে দেই। জোরে কোন ঠিক কিনা? আর তামাম পৃথিবীর মানুষের কল্যাণ আর মঙ্গলগুলো কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর কাছে ন্যস্ত রয়েছে। আর তিনি হলেন আকাশ এবং জমিনের মধ্যে শক্তিশালী ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি এমন ব্যক্তি, তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে তিনি দিনের মধ্যে প্রবেশ করায় দেন। ওয়া তুলিজুন নাহার ফিল লাইল, আবার দিনকে তিনি রাতের মধ্যে ঢুকায় দেন। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়াতি, আর তিনি জীবন্ত জিনিসের মধ্য থেকে জীবনহীন জিনিস বের করেন, জীবনহীন জিনিসের মধ্য থেকে জীবন্ত জিনিস বের করেন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনহীন জিনিসের মধ্য থেকে জীবন্ত জিনিস বের করা এটা কম কথা নয়। আল্লাহর আকাশ এবং জমিনের মধ্যে এমন কোন শক্তি আছে জীবনহীন জিনিসের মধ্য থেকে জীবন্ত জিনিস বের করে? একজন মানুষ মরে গিয়েছে, আপনজনেরা কান্নাকাটি করছে, তামাম পৃথিবীর সব মানুষ এসে কানলেও কি জীবন ফিরে পাওয়া যাবে? কেউ ফিরিয়ে দিতে পারবে? অথচ একটু খেয়াল করুন, দেখুন কত সুন্দর আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। এই যে মুরগি, মুরগির মধ্যে তো জীবন আছে, আছে কিনা বলেন? আছে না? এই যে কথা বলছেন না কেন? মুরগির মধ্যে জীবন আছে না? চলাফেরা করে, জীবন্ত জিনিস মুরগি। অথচ মুরগির মধ্য থেকে একটা ডিম বের হলো, এই ডিম হলো জীবনহীন জিনিস। ধরে বলেন ঠিক কিনা? জীবনহীন না? এ লড়াচড়া করতে পারে ডিম? জীবনহীন জিনিস। তাহলে জীবন্ত জিনিসের মধ্য থেকে আল্লাহ জীবনহীন জিনিস ডিম নামক জিনিস বের করলেন, এটা হলো জীবনহীন জিনিস। আবার এই ডিমটাকে যদি ডিমের মধ্য থেকে বাচ্চা উঠাতে চান, তাহলে ওই মুরগির পালের নিচে দিয়ে দিলে এই জীবনহীন জিনিসের মধ্য থেকে জীবন্ত জিনিস আমার আল্লাহ বের করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষের রিজিক তিনি তার প্রিয় বান্দাদেরকে অপরিমিত জীবিকার ব্যবস্থা করে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনিই শক্তিশালী। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। তার রাজ্য এবং সাম্রাজ্যের চতুর্দিকে বরকতময়। ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তিনি আরশে আজিমে যে চেয়ারের উপরে বসে আছেন, এই চেয়ারটা হলো অমর, অস্থায়ী। জোরে কোন ঠিক কিনা? এই চেয়ারটা অপরিবর্তনশীল, পরিবর্তন কোনোদিন হবে না। দুনিয়ার মানুষরা যে রাজ সিংহাসনে বসে, চেয়ারে বসে, এটা হলো পরিবর্তনশীল। জোরে কোন ঠিক না ঠিক? আর আল্লাহ তার যে কুরসিতে বসে আছেন, চেয়ারে বসে আছেন, পরিবর্তন কোনোদিন হবে না। তামাম পৃথিবীর সব মানুষগুলো যদি 14 দল মহাজোট আর যে যাই বলুক না কেন, তামাম পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে যদি আমার মনিব, আমার স্রষ্টাকে আন্দোলন মিছিল ধর্মঘট করে ওই চেয়ার থেকে নামাতে চায়, তাহলে বুঝি মনে হয় পারবে?
পারবে কি? পারবে না। তিনি হচ্ছেন শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মহাশক্তিশালী। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, হায়াত নির্ধারণ করেছি, মরণও নির্ধারণ করেছি। হায়াত আর মউত তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। অবশেষে তোমাদেরকে একটা পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় কে উত্তীর্ণ হতে পারবে, কর্মতৎপর হতে পারবে, কে সফলতা অর্জন করতে পারবে, সেই পরীক্ষা করার জন্যই আমি হায়াত আর মউত সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কে নেক আমলের প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারবে? এমন কোন ব্যক্তি আছেন ভালো কাজের প্রতিযোগিতায় উত্তীর্ণ হবেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাহার মধ্যে বলেছেন, যেই দোয়াটা আমার আপনজনরা, প্রতিবেশী, বন্ধু বান্ধব মারা গেলে আমরা কবরে মাটি দিতে গিয়ে 3 বারে 3 মুষ্টি মাটি দিয়ে যে দোয়াটা আমরা অনেকেই তেলাওয়াত করি, পাঠ করি, সেই দোয়াটা এখানে এমন কেউ নাই আমরা জানি না। জোরে কোন ঠিক কিনা? সবাই জানি না আমরা? তাহলে আমরা তেলাওয়াত করি দেখি। একটা আয়াত যদি কেউ অর্থ সহ তেলাওয়াত করে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, হাদিসটি আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হাদিসটি হাসান। নবীজি বলেছেন, কেউ যদি কোরআনের একটা আয়াত অর্থ সহ নাজিলের প্রেক্ষাপট জেনে বুঝে তিলাওয়াত করে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, একটা আয়াত অর্থ সহ তিলাওয়াত করলে 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আরেকটি হাদিসে বলেছেন, কেউ যদি একটা রুকু অর্থ সহ তেলাওয়াত করে, আল্লাহর নবীজি বলেছেন, ওয়ামান আমালা ওয়ামান উমিলা বি, ওই আয়াতের উপরে সে আমল করুক বা না করুক, কিন্তু সে শিখলো, জানলো। এই জানার শিখার বিনিময়ে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে আপনাকে এই কোরআনের আমলটা করা লাগবে, আমলও করতে হবে, তাহলে আরো সওয়াব তার জন্য যোগ হবে, অ্যাড হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে পড়ুন সেই দোয়াটা, সবাই পড়ুন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। সবাই পড়ুন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার মাধ্যমে तमाम পৃথিবীর বান্দাদেরকে কোথায় স্মরণ করিয়ে দেয়, মিনহা খলাকনাকুম। বান্দারে দেখো, যেই মাটি হাতে নিয়ে তুমি অপরকে দাফন করেছ, মুখে মেরে দিচ্ছ, সেই মাটি হতেই তো আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমার জীবনেও এমন একটা সময় আসবে, এই মাটির সাথেই তোমার সুন্দর চেহারা, সুন্দর দেহটাকে আমি আল্লাহ মিশাই দেব। শুধু এখানেই ক্ষান্ত নয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাকে কিয়ামতের ময়দানে পুনরুত্থিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, এই মাটি থেকে আপনাকে আমাকে আবার পুনরুজ্জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ব্যাখ্যায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরে বাইজাবিতে এসেছে,
হায়াত মানুষের জন্য 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? সবাই বলুন কয় প্রকার? 5 প্রকার হায়াত। 1 নম্বরে হলো আলমে আরওয়া। আমরা কিন্তু সর্বপ্রথম আলমে আরওয়া রুহের জগতে ছিলাম। জোরে বলেন ঠিক কিনা? কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জীবনে কি এমন একটি সময় এসেছিল না যখন তুমি উল্লেখযোগ্য বিষয় হিসাবে এই পৃথিবীতে, এই সমাজে পরিগণিত ছিলে না? তোমারে কেউ চিনত না, তোমার নামও জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যত্র আয়াতে বলেন, পানি থেকে আমি তোমাকে তৈরি করেছি, মাটি দিয়ে তোমাকে তৈরি করেছি। এরপরে আল্লাহ বলেন, তোমার আব্বার আম্মার 2 ফোঁটা নাপাক পানিকে পরিশোধিত করে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যখন মায়ের পেটে আসলে, আস্তে 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 জমাট রক্তে পরিণত হলে, এরপরে গোশতে পরিণত হলে, এরপরে ওই গোশতের ওপরে আমি হাড্ডি, ছোট্ট ছোট্ট হাড্ডি দিলাম, শক্ত করে দিলাম, হার্ড করে দিলাম। এরপরে তুমি যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলে, ওই গোশতের ওপরে, হাড্ডির ওপরে আমি একটা সুন্দর চামড়া গুজিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। চামড়ার মাঝে মাঝে আমি লোমকূপ দিয়ে দিলাম, যাতে করে শীতের সময় তোমার কোনো কষ্ট না হয়, শীতকে নিবারণ করতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, যখন তুমি শিশু আকার ধারণ করলে, সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা শিশু বানায়া 7, 8 অথবা 9 মাস পরে, 10 মাস পরে তোমার মায়ের পেট থেকে আমি আর একটা জগতে আনলাম, সেটা হলো আলমে দুনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। রুহের জগৎ থেকে ট্রান্সফার করে তোমার আব্বার আম্মার মধ্য দিয়ে আমি তোমার রেহেম জগৎ, আলমে বুতুন যেটা বলা হয়েছে, মায়ের পেট, এটা একটা জগৎ। কিন্তু এই জগৎটাও তো চিরস্থায়ী নয়। জোরে কোন ঠিক কিনা? চিরস্থায়ী কি? সর্বোচ্চ 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 9 মাসের অতিরিক্ত হয়ই না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা শিশুরূপ যখন তোমার মায়ের পেটে তুমি ধারণ করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর মায়ের পেটে সুরক্ষিত জায়গা, এয়ার কন্ডিশন, কোনো জার্ব যেখানে প্রবেশ করতে পারে না, কোনো রোগ ব্যাধি যেখানে প্রবেশ করতে পারে না, কোনো ময়লা মাটি যেখানে প্রবেশ করতে পারে না, মায়ের পেটে এমন একটা সুরক্ষিত জায়গা আমি তোমাকে রেখে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে তোমার মায়ের পেট থেকে আমি তোমাকে দুনিয়ার জগতে আনলাম। কোন জগতে? প্রথমে ছিলাম রুহের জগৎ, তারপরে আলমে বুতুন, মায়ের পেট, তারপরে আসলাম দুনিয়ার জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জগতে তুমি চলে আসলে, এটা হলো 3য় নাম্বার দুনিয়া জগৎ। আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত, দুনিয়াতে আসার আগেই তোমার জন্য হায়াত আর মরণ আমি নির্ধারণ করে দিয়েছি। কে কোথায় মরবে, কি অবস্থায় মরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমি নির্ধারণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তবে তোমাদের বলতে চাই, আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে বলতে চাই, হায়াত আর মৌতের মাঝখানে যে সময়টা তুমি পাবে, সময়টা তুমি নেক আমলে কাটিয়ে দেবে, সৎ আমলের প্রতিযোগিতা করবে, সৎ আমলের প্রতিযোগিতা করবে।
কারণ আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামার পরীক্ষা নেওয়া হবে, জোরে কোন ঠিক কিনা। এই যে কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, কবরে যখন আমরা রেখে আসি, রেখে আসার পরে নবীজি বলেছেন আপনজনরা যখন চলে আসে রেখে, কবর থেকেই তাকে রুহ দেওয়া হয় এবং আপনজনদের পায়ের জুতার আওয়াজ কবরবাসীরা শুনতে পায়, জোরে কোন সুবহানাল্লাহ। কবরে প্রশ্ন শুরু হয়ে যায়, কবরে প্রশ্ন করা হবে কিনা বলেন? শুধু কবরেই হবে না, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, 5টা প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বোঝা যায় কুরআনুল কারীমের এই আয়াত দ্বারা বোঝা যায় মিনহা খলাকনাকুম, আমি তো তোমাকে মাটি থেকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওফিহা নুঈদুকুম, আবার মাটির সাথে মিশাই দেব। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দারে মনে করো না যে আমি মাটির সাথে পচে গলে নিঃশেষ হয়ে গিয়েছি, এটাই তোমার জীবনের শেষ জীবন নয়, আর একটা জীবন আছে, ওই জীবনে তোমাকে আল্লাহ পুনরুত্থিত করবে, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে উঠাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল বাকারার 260 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট একটা ঘটনা তিনি তুলে ধরেছেন। আমার আল্লাহকে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন একটু দেখতে চাই। আমরা যখন মরে যাব, মরার পরেও কি আমরা জীবিত হব? তুমি কেমনে কিভাবে জীবিত করবে, ওই দৃশ্যটা একটু কি তুমি আমারে দেখাবে? কে জিজ্ঞেস করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে করলেন? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথাটাই তিনি তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোট করলেন কুরআনুল কারীমে সূরা আল বাকারার 260 নম্বর আয়াতে কোট করলেন ইব্রাহিম নবীর কথাটা। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'আতাম মিনাত الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن بآية يأتينك سعيا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল বাকারার 260 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোট করলেন। ইব্রাহিম নবী আমাকে যখন বললেন, আল্লাহ মরণ কিভাবে হয় আর মরণ থেকে মৃত্যু মানুষকে কেমনে তুমি জীবিত করো, সেই দৃশ্যটা একটু আমি আপনার কাছে জানতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি আমারে দেখাবে? আল্লাহ বললেন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে? আমি মৃত্যুকে জীবিত করতে পারি না, তাই করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম নবী এবার তুমি কি করো, ওই পাখিকে তুমি নাম ধরে ডাকো, দেখবে সব ওই গোশত আর হাড্ডিগুলো একত্রিত হয়ে জীবন ফিরে পেয়ে আবার তোমার কাছে এসে হাজির হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, যেই পাখিটাকে আমি জবেহ করলাম, গোশত হাড্ডিগুলো আলাদা আলাদা করলাম, পাহাড়ের উপরে রেখে আসলাম, এই জীবনহীন মৃত্যু জিনিস কি আবার ডাকলে আমাদের কাছে আসবে? বিশ্বাস হয়? হয় না? বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়?
সবার বিশ্বাস হয়? যদি না হয় ঈমান থাকবে, কারণ কার কথা এটা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কিন্তু অবিশ্বাস ছিল না, কিন্তু আত্মতৃপ্তির জন্য, জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহকে যদি বিশ্বাসই না করত তাহলে আগুনে ঝাঁপ দিত না, জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছিল, অসংখ্য ফেরেশতারা এসে জিজ্ঞেস করছিল, ইব্রাহিম নবী গো, একটু প্রার্থনা করুন, সাহায্য প্রার্থনা করুন। আমরা আগুনের ফেরেশতা, পানির ফেরেশতা, আমরা পানি নিয়ে আসবো, বাতাস নিয়ে এসে আমরা এগুলোকে নির্বাপিত করব, দূরীভূত করে দেব। আপনাকে জ্বালাতে পারবে না, পোড়াতেও পারবে না। ইব্রাহিম নবী সেদিন একটাই কথা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেছিলেন, আমি আগুনে পুড়ে যাব আর আমার আল্লাহ এটা দেখবে না, এটা কোনো দিন আমি বিশ্বাস করি না, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তার অগাধ আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, আমি আগুনে পুড়ে যাব, আমার আল্লাহ সেটা দেখবেন, দেখতে পাবেন, জোরে কোন ঠিক কিনা? দেখবেন। যদি আমি পুড়ে ছারখার হয়ে যাই, আমার মনিব যদি, আমার স্রষ্টা যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সেই আল্লাহর খুশির জন্য, রাজির জন্য ওই আগুনের মধ্যে আমি 1000 বার পুড়তে রাজি আছি, জোরে কোন সুবহানাল্লাহ। এত অগাধ আস্থা ছিল, বিশ্বাস ছিল। সেই আস্থা আর বিশ্বাস আমাদের অধিকাংশ মানুষের মধ্যেই নাই, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম অগাধ বিশ্বাস ছিল, আত্মতৃপ্তির জন্য সেই চিত্রটা দেখতে চেয়েছিলেন। সত্যি সত্যি যখন পাখির নাম ধরে ডাকলেন, পাখির সব গোশত আর হাড্ডিগুলো একত্রিত হয়ে যে পাখিটাকে জীবন্ত অবস্থায় দেখেছিল, জবেহ করেছিল, ওই জীবন্ত পাখি জীবন ফিরে পেয়ে ইব্রাহিমের কাছে হাজির হলো, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ, আমরা যখন আমাদেরকে কবরে রেখে আসবে, আমাদের লাশগুলো পচে গলে মাটির সাথে মিশে যাবে। আমাদের অনেকের সন্দেহ হয় যে আবার বুঝি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ওই রকম ভাবে উঠাতে পারবে? অমুসলিমরা, মুশরিকরা, শিরক যারা করে, তারা এই আত্মবিশ্বাস করে যে আমরা তো পুরে পচে গলে নষ্ট হয়ে যাব, আমাদেরকে তো পুরানো হয়, মরণের পরে আমাদেরকে আর কিয়ামতের ময়দানে উঠতে হবে, উঠা লাগবে না, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, ঈমান থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কবরের কথা আমাদেরকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নূহ নবীর পুত্র শামের কথা উল্লেখ করেছেন। তাফসীরে এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র, তার নাম ছিল শাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটা কবরস্থানের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, হঠাৎ তিনি অনেক লোকজনের আনাগোনা দেখলেন, দাঁড়িয়ে গেলেন। কবরস্থান দেখার পরে আল্লাহর নবীজি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মত বিনিময় করলেন, সালাম দিলেন, গতিটা একটু কমিয়ে দিলেন। আমাদের মধ্যে অনেকে ব্যক্তি রয়েছে, কবরস্থানের পাশ দিয়ে যখন যাই, হর্ন বাজাতে বাজাতে যাই, লেটকি ভেটকি করতে করতে যাই, যে যত পারে সে তত রান, সে তত টানে, জোরে কোন ঠিক না ঠিক? যুবক ভাইরা, মোটর সাইকেল হোক, বাইসাইকেল হোক, প্রাইভেট কার হোক, যেটাই হোক না কেন, কবরস্থানের পাশ দিয়ে যখন আপনি আমি যাব, আপনার আমার দায়িত্ব হলো সেই কবরস্থান যদি চোখে পড়ে তাহলে গতিটা একটু থামাই দিয়ে কবরবাসীদেরকে সালাম দেওয়া উচিত, জোরে কোন ঠিক কিনা? কারণ বান্দা যখন কবরবাসীদেরকে সালাম দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে ফেরেশতারা সালামটাকে খপ করে ধরে আল্লাহর নির্দেশে আপনজনদের কবরে পৌঁছায় দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। কবরবাসীরা তখন যে সালাম দিয়েছে তারাও উত্তর দেয় এবং তাদের জন্য দোয়া করতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কবর দেখে দাঁড়িয়ে গেলেন। অনেক লোকের আনাগোনা হলো, কিছু মুশরিক লোক ছিল, তারা ঈসা আলাইহিস সালামকে বললেন, ঈসা নবী গো, তুমি তো আল্লাহর নবী, এই যে কবরস্থান দেখা যায়, আমরা তো মুসলিম, আমরা তো মুশরিক, যদি এই কবরস্থানের মধ্যে যেই অনেকে ঘুমিয়ে রয়েছে এই কবরস্থানে একটা কবরের লাশ উঠায়া যদি তুমি জীবিত করতে পারো, তোমাকে সালাম দেয়, তোমার সাথে কথোপকথন করে, আমরা দেখব যদি সত্যে পরিণত হয়ে যায় তাহলে তোমার হাতে হাত দিয়ে তোমার প্রতি ঈমান আনবো, তোমার আল্লাহর প্রতিও ঈমান আনবো। ঈসা তুমি কি দেখাতে পারবে? ঈসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীরা যখন বিপদগ্রস্ত হয়, মুসিবতে পড়ে, বালা মুসিবতে পড়ে, সঙ্গে সঙ্গে ধর্ণা দেয় কার কাছে? আরো জোরে বলুন, আল্লাহর কাছে দেয়। আর আমরা বিপদে পড়লে অমুক তমুকের কাছে ধর্ণা দেই। জোরে কোন ঠিক না ঠিক? এই তারানগরবাসী শুনে হবে খুশি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে যায়, গভীর রজনীর রাত যখন হয়ে যায়, তাম পৃথিবীর মানুষের দরজাগুলো জানালাগুলো যখন বন্ধ হয়, সবাই যখন ঘুমিয়ে যায়, নীরব নিস্তব্ধতা বিরাজ করে পৃথিবীতে, একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর দরবার খোলা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় কেউ যদি জায়নামাজ বিছায়া নফল নামাজ আদায় করে আমার মনিবের কাছে দুইখানা চোখের পানি ফেলে ধর্ণা দেয়, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। যে ব্যক্তি নফল নামাজ পড়বে, যায় নামাজে তাহাজ্জুদের সালাত আদায় করবে, দুইখানা চোখের পানি ফেলে ফেলে কান্না করবে, বাবার জন্য, মায়ের জন্য, আপনজনদের জন্য, চাকরি নাই চাকরির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আপনজনদের জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীরা বিপদগ্রস্ত হলে, মুসিবতে পড়লে ধর্ণা দিত কার কাছে? চাইতো কার কাছে? আমার আল্লাহর কাছে চাইতো। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাওয়া যাবে? যদি তা চান, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, চিরজীবনের জন্য আপনার আমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কারণ আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ মানুষের উপকারও করতে পারে না। জোরে কোন ঠিক না ঠিক? একজন মানুষই উপকার করতে পারে, যেই মহামানব, তিনি মানব নয়, আপনার আমার সৃষ্টিকর্তা, আমার মনিব, আমার স্রষ্টা, আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? তিনি পৃথিবীতে কারো দিকে চেয়ে থাকে না। তামাম পৃথিবীর মানুষ বিপদগ্রস্ত হলে, মুসিবতে পড়লে, রোগে শোকে পড়লে চায় কার কাছে বলেন? তাকায় কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইতে। সম্মানিত ভাইয়ের আমার, ছোট্ট আর একটা উদাহরণ দিব। বাদশাহ হারুনুর রশিদ প্রতিদিন তিনি দরবারে যাওয়ার আগে, রাজ সিংহাসনে ঢোকার আগে, যেই পথ দিয়ে হেঁটে যেতেন, ডানে একজন ফকির আর বামে একজন ফকির বসে থাকেন। দুইজনকে ৩,০০০ করে দিরহাম প্রতিদিন তিনি দিয়ে তারপরে ঢোকেন রাজ সিংহাসনে, রাজ দরবারে। প্রতিদিন ৬,০০০ দিরহাম বাদশাহ হারুনুর রশিদের চলে যায়। দুইজন ফকিরের মধ্যে একজন ফকির চিন্তা করল, আহারে, সারাদিন বসে থেকে থেকে বাদশার কাছে যখন এক হাত পাতি দেয় ৩,০০০ দিরহাম, এটা দিয়ে কোনো মতো আমাদের সংসার কেটে যায়, কষ্ট হয়, অতএব খামাকা কষ্ট করার দরকার নাই। বাদশাহ মানুষ, তার দরবারে গিয়ে যদি আমি হাত পাতি আর মনের কষ্টের কথা যদি খুলে বলে, আমার সংসারের কষ্টের কথা যদি আমি খুলে বলি, বাদশাহ দিলে কম দেবে না, বাদশাহ যদি দেয় তাহলে বেশি দেয়। জোরে কোন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়ের আমার, এই চিন্তায় তিনি খামাখা রাস্তায় বসে ভিক্ষা করার চাইতে বাদশাহ হারুন রশিদের দরবারে চলে যায়। উজির নাজিররা বলে, কে গো তুমি, কোথায় থেকে এসেছো, কি তোমার পরিচয়, কেন এসেছো বলো। বাদশাহ দরবারে এসেছি। বাদশাহ আছে কিনা? কয় এখন তো সালাতের সময়, নামাজের সময়। বাদশাহ মসজিদে গিয়ে সালাত আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে বলি আল্লাহু আকবার। রহমানের গোলাম যারা হয়, রহমানের বান্দা যারা হয়, আল্লাহর জান্নাতি বান্দা যারা হবে, তারা আমার মনিবকে, আমার মনিবের কুদরতি পায়ে নিজের মস্তককে অবনত করে দেয় নামাজের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? এরা হচ্ছে রহমানের গোলাম। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের, সময় দেওয়া হচ্ছে, ওই সময়ের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বাদশাহ হারুনুর রশিদ মসজিদে গিয়ে নামাজের সময় তিনি সেজদা করছেন। কাকে সেজদা দেয়? আরো জোরে। সেজদা দেয় আল্লাহকে। আর আমরা সেজদা দিই মাজারে আর কবরে। জোরে কোন ঠিক নেবে ঠিক? বিপদে পড়িয়াছি বাবা অতল সাগরে, কিনারে ভিড়াইয়া বাবা দেও না আমারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার আরেকজন গাইছে দেখলাম, বলছে নবী রাসূল যত আছেন সবই হবে বগি, ইঞ্জিল হইয়া টেনে নেবে বাবা আট রশি। ও বাবা আট রশি, তোমায় ছাড়া নাই কোনো গতি। জোরে কোন নাউজুবিল্লাহ। ওদের বইটা আমি পড়ে দেখলাম, এই কথাটা পুরোপুরি শিরক না? নবী আর রাসূলকে বগি বানাইছে আর ইঞ্জিল বানাইছে বাবাকে। নবীকে অপমান করেছে আর বাবাকে তারা সম্মানিত করেছে। জোরে কোন ঠিক কিনা? এটা ঠিক করছে? ঠিক করছে? এটা শিরক হয়েছে না? শিরক। আবার আর এক ভণ্ড আর একটা গান গাইল, কয় আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। নামাজ রোজা ঈমান আকীদার, নামাজ রোজা ঈমান আকীদার কোনোই কিছু দরকার নাই। ও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। জোরে কোন নাউজুবিল্লাহ। মরণকালে আমরা তালকিন দিই কালেমার। জোরে কোন ঠিক না ঠিক? আর ও বলছে আমি মরে গেলে দোয়া পড়ার দরকার নাই, কালেমারও দরকার নাই, দোয়ারও দরকার নাই, ঢোল আর বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে আমাকে রেখে আসবে জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? ভাইরে মানুষ। বাদশাহ হারুনুর রশিদ সেজদা দিয়েছেন আমার মনিবকে, আমার স্রষ্টাকে, আমার আল্লাহকে। চিন্তা করলো তাহলে কোন দিকে মসজিদ? উজির নাজিররা দেখাই দিল ওই যে মসজিদ, ওই মসজিদে গিয়ে সালাত আদায় করছেন। ফকির হাঁটি হাঁটি পাপা করতে করতে মসজিদের দরজার সামনে গিয়ে হাজির। সব মুসল্লিরা চলে গিয়েছে। একজন ব্যক্তি জায়নামাজে বসে দুইখানা চোখের পানি ছেড়ে দিয়ে দুইখানা হাত আকাশের দিকে উঠাই দিয়ে আমার মনিব, আমার স্রষ্টার কাছে কি যেন চায়। জোরে কোন সুবহানাল্লাহ। ফকির চিন্তা করছে, সর্বনাশ, আমি তো বাদশার কাছে এক হাত দিয়ে ভিক্ষা চাইছি, এ তো আমার চেয়ে বড় ফকির দেখতেছি। যে এই বাদশারও বাদশা আছে যার কাছে দুই হাত দিয়ে ভিক্ষা চায়, তাহলে তো আমার চেয়ে বড় ফকির। বাদশা যেই মানুষের কাছে চায়, বাদশা যেই ব্যক্তির কাছে চায়, ওই ব্যক্তির কাছে আমি চাইব, দুনিয়ার কোন বাদশার কাছে আমি চাইব না। এই বাদশা তো ফকির, ফকির যদি না হতো তাহলে আরেকজন বাদশার কাছে হাত পাততো না। জোরে কোন ঠিক না ঠিক? দুনিয়ার কোন ফকিরের কাছে আমি হাত পাতবো না। বাদশা যে ব্যক্তির কাছে হাত উঠায় চায়, সেই আল্লাহর সাথে আমি কানেকশন, সম্পর্ক তৈরি করব। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিলেন দুনিয়ার কোন মানুষের কাছে আমি আর চাইব না, চাইতেই যদি হয় আমার স্রষ্টা, আমার মনিব বাদশার আল্লাহর কাছে আমি চাইব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি দোয়া করলেন কবরবাসীদের জন্য। চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ। একটু ফাঁকে গিয়ে আমার মনিবের সাথে ডাইরেক্ট কালেকশন আমার আল্লাহর কাছে চায়, দুইখানা হাত তুলে দিয়েছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করছে, রব্বুল আলামিন আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, তোমার বান্দারাও মুশরিক, এই মুশরিকেরা আমাকে বিপদে ফেলেছে, আমি তো উত্তর দিতে পারছি না। তারা আমাকে বলেছে কবরবাসী যারা ঘুমিয়ে রয়েছে, মরা মানুষকে কবর থেকে উঠায়া কথা বলাতে হবে, তাহলে তারা আমার প্রতি ঈমান আনবে। এটা কি আমার পক্ষে সম্ভব? আমি ব্যর্থ। আল্লাহ তুমি আমাকে পরামর্শ দাও। আল্লাহর কাছে ধর্ণা দিয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। কার কাছে ধর্ণা দিছে? আরো জোরে, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীরে আপনি বিপদে থাকবেন আর আমি সুখে থাকবো, এটা কোনোদিন হতে পারে না, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বান্দা ডাকে, আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন আমাকে ডাকো তখন তোমার ডাকটা আমি শুনতে পাই, জোরে কান সুবহানাল্লাহ। তোমার বিপদ আপদে আমি সাহায্য করি, সহযোগিতা করি। কিন্তু অধিকাংশ অকৃতজ্ঞ বান্দা রয়েছে যারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। প্রিয় উপস্থিতি, আমার তারানগরের আপন জনেরা, আল্লাহর নবীজিকে আল্লাহ বললেন, আমার নবীরে আপনি বিপদে থাকবেন আর আমি সুখে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। একটা দোয়া আপনি পড়ুন, কুম বিইজনিল্লাহ। কবর থেকে ওই মরা লাশটাকে উঠায়া শাহাদাত আঙ্গুলি ইশারা, লাশের দিকে ইশারা করে কুম বিইজনিল্লাহ শব্দ আপনি প্রয়োগ করবেন। দেখবেন মরা মানুষ জীবন্ত, জান ফিরে পেয়েছে, জীবন ফিরে পেয়েছে। সঙ্গে সঙ্গে আপনার সাথে কথা বলা শুরু করবে, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোকদেরকে বললেন, একটা নতুন কবরের কাছে যাও তোমরা, সবেমাত্র কদিনের মধ্যেই যাকে দাফন করা হয়েছে, এরকম কবরের কাছে যাও, কবরটা খনন করো, লাশটাকে উত্তোলন করো। তাই করা হলো, লাশটাকে উপরে নিয়ে আসা হলো। এবার শত শত মুশরিকরা সেখানে গিয়ে হাজির। তারা বলেছে, এই মরা লাশটার মধ্যে যদি জীবন দিয়ে কথা বলাতে পারো, আমরা সবাই ঈমান আনব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাশটার দিকে লক্ষ্য করে, শাহাদাত আঙ্গুলি লক্ষ্য করে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে মরা লাশটা জীবন ফিরে পেল, জোরে কান সুবহানাল্লাহ। শুধু জীবনই ফিরে পেল না, আসসালামু আলাইকুম ঈসা রূহুল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। ঈসা নবীকে সালাম দিয়ে দিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। ঈসা নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বলছেন, চাচাজি আমার সালাম গ্রহণ করুন। শুধু আমার সালাম আপনি গ্রহণ করবেন না, আমার বাবার সালামটাও আপনি গ্রহণ করবেন, জোরে কান সুবহানাল্লাহ। ঈসা নবী বলেন, কে গো তুমি, কি তোমার পরিচয়, আমার একটু খুলে বলো। কয়ে, আমি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শাম, জোরে কান সুবহানাল্লাহ। আজ থেকে ৪৫০০ বছর আগে আমি মরে গিয়েছি। ৪৫০০ বছর পরে আপনি কবর থেকে আমাকে উঠালেন, জোরে কান সুবহানাল্লাহ। আমার বাবার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাবা একজন নবী মানুষ। তাফসিরে এসেছে শামও একজন নবী, তবে সহিহ হাদিসের রিওয়ায়াতে পাওয়া যায় না। তবে আল্লাহওয়ালা ব্যক্তি, নবীর তো পুত্র, জোরে কান ঠিক না ঠিক, নবীর পুত্র। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, তুমি আমার জাতি ভাই নূহ আলাইহিস সালামের পুত্র। কতদিন আগে তুমি মারা গিয়েছো? কয় ৪৫০০ বছর আগে আমাকে কবরে শোয়ানো হয়েছে। আমার বাবা আমাকে বলে দিয়েছে, তুমি
তুমি দ্বিতীয়বার আরেকবার জিন্দা হবে আমার জাতি ভাই ঈসা আলাইহিস সালামকে সালাম জানানোর জন্য। ওই মুশরিকদের বিপদ থেকে, মুশরিকরা যে প্রশ্ন করবে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য তোমার মাধ্যমে সালামের বিনিময় হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাম বললেন, বুঝলাম তুমি আমার জাতি ভাই নূহ নবীর পুত্র শাম, তবে তোমারে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি কি জবাব দেবে? আপনি তো আমার বাবার জাতি ভাই, তাহলে আপনিও তো আমার চাচা, কি প্রশ্ন করবেন আপনি বলুন। ঈসা আলাইহিস সালাম বললেন, শাম রে, ৪,৫০০ বছর আগে তোমাকে কবরে শোয়ানো হয়েছে। তোমার যখন মরণ হয়, ওই মরণের সময় তোমার কেমন কেমন কষ্ট হয়েছিল সেই দৃশ্যগুলো আমার একটু শোনাবে কিনা? শাম বললেন, আমার চাচাজি, আমার কাছে যখন আজরাইল ফেরেশতা চলে আসলো, আমার যখন রূহটা কেড়ে নিল, কেড়ে নেওয়ার আগে আমাকে 2 দিক থেকে চাপ দেওয়া হলো শরীরে, এমন চাপা চাপলো, এত কষ্ট হচ্ছিল, আমার রূহটা আমার চোখ দিয়ে বের হয় নাই, আমার মুখ দিয়ে বের হয় নাই, আমার নাক দিয়ে বের হয় নাই। আমার রূহটা আজরাইল যখন চাপ দিতে শুরু করেছে, এক পর্যায়ে আমার আঙ্গুলের মাঝখান দিয়ে আমার জীবনটা বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ৪,৫০০ বছরে আপনি আমাকে জীবিত যখন করলেন, ওই মরণের যন্ত্রণা আজও পর্যন্ত বিদ্যমান। জোরে কোন সুবহানাল্লাহ। মরণের কষ্ট আছে কিনা ভাই বলে? সেই কষ্ট থেকে যদি আপনি আমি রেহাই পেতে চাই, 4টা আমল করতে হবে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহর নবীজি বুখারী মুসলিম শরীফের রওয়ায়েতে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, তোমরা যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, 4টা আমল করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? সবাই বলুন কয়টা? 4টা আমল করতে হবে। 1 নাম্বার আমল হচ্ছে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। এই জমিনের ওপর দিয়ে যখন তোমরা চলাফেরা করবে, বিনয় হবে, সভ্য হবে, নম্র হবে, আর মানুষের সাথে যখন কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলবে না, মানুষের মনে দুঃখ দিয়ে কথা বলবে না, মানুষের সাথে যখন কথা বলবে তোমরা মুস্কি মুস্কি হেসে হেসে কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুস্কি মুস্কি হেসে যারা মানুষের সাথে কথা বলে, একটা উট কুরবানি আল্লাহর রাস্তায় দিলে যে সওয়াব হবে, সেই সাদাকার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল কি? বিনয়ী হতে হবে। কি হতে হবে? মনে থাকবে তো ভাই? 1 নাম্বার আমল বিনয়ী হতে হবে। বিনয়ীদেরকে আল্লাহ ভালোবাসেন, বিনয়ীদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, যারা বিনয়ী হয়, যারা সভ্য হয়, যারা নম্র হয়, যারা ভদ্র হয়, যারা মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে না, মুস্কি মুস্কি হেসে হেসে কথা বলে, স্বয়ং আল্লাহ আর তার রাসূলের বন্ধু হয়ে যায় তারা। জোরে কোন সুবহানাল্লাহ। তারা সালাত আদায়কারী হয়, ওয়া তুনা যাকাতা, তারা যাকাত আদায় কর্ম তৎপর হয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তারা আল্লাহর বন্ধুই হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 23 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া খবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা
খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা বিনয়ী হবে, যারা নম্র হবে, সভ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটা প্রস্তুত করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্বর্ণরূপা দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিংয়ের গদি তাতে থাকবে শত শত, ফুল বিছানা কমল শয্যা স্বর্ণ খাটের পরে সাজাইয়া রাখছেন মাহমুদ পাশাপাশি করে, ফুল বৃক্ষ ডাল ঝোকাবে ফলদানির ওপরে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোনো গান। নামাজ রোজা নাইকো সেটা নাইকো কোনো কাজ, কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম, এটার নাম আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যত্র আয়াতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ আপনাকে আমাকে ডাকছেন এভাবে করে, ওয়াসারিউ, বান্দা আসো আসো এই দুনিয়ার বুকে এসে বয়সের দোষে, পরিবেশের দোষে, চলাফেরার মাধ্যমে, নামাজ না আদায় করার মাধ্যমে, বাবা মায়ের সাথে খারাপ আচরণের মাধ্যমে, সুদ ঘুষের মাধ্যমে, জেনা ব্যভিচারের মাধ্যমে, মদ জুয়ার মাধ্যমে কত অপরাধ করেছো রে বান্দা। আয় ফিরে আয়, তোমার রব তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। তোমার রব তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে, আর এমন জান্নাত দান করবে যেই জান্নাতের দৈর্ঘ্য, প্রস্থ এবং বিশালতা আল্লাহর আকাশ এবং জমিনের চাইতে বহুগুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জান্নাত আপনাকে আমাকে দেওয়া হবে। তবে এক নাম্বার আমল হচ্ছে বিনয়ী হতে হবে। কি হতে হবে? আল্লাহ যেন আমাদের বিনয়ী বান্দাদের কাতারে শামিল করে নেন। সকলে বলি আল্লাহ। দুই নম্বর আমল হলো, ও দুনিয়ার বান্দারা, আল্লাহর নবীজির উম্মতেরা, চারটা আমল করে কবরে ঘুমাতে হবে। চারটা আমল করে যদি তোমরা কবরে ঘুমাতে পারো, তুমি যখন মারা যাবে, আজরাইল ফেরেশতা যখন তোমার সামনে আসবে, আল্লাহর জান্নাতের ছবিটা তোমাকে মরণের সময় দেখানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আপনজনরা যখন তোমাকে কবরে রেখে আসবে, তোমার কবরের সওয়াল জবাবগুলো সহজ করে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক তোমাকে পরানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। চারটা আমলের বিনিময়ে, জোরে বলেন কয়টা আমল? মনে রাখবেন, সহিহ হাদিস থেকে বলছি চারটা আমল। এক নম্বরে বিনয়ী হতে হবে। দুই নম্বরে এতিম মিসকিনদের সহযোগিতা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আপনার ভাই মারা গিয়েছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে রেখে গিয়েছে, ভাতিজা ভাতিজি, এদের সাথে ভালো আচরণ করতে হবে। ভাইয়ের রেখে যাওয়া সম্পদগুলো সংরক্ষণ করতে হবে। এই ছোট্ট ছোট্ট ছেলে আর মেয়েগুলো যখন বড় হয়ে যাবে, তাদের সম্পদ, তাদের হকটা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এটা যদি আমরা করতে পারি, আল্লাহর নবীজি বলেছেন তুমি যখন মারা যাবে, আল্লাহর জান্নাতের চিত্রটা তোমাকে মরণের সময় দেখানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহর নবীজি বলেছেন, তিন নাম্বার আমল হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে তোমাকে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, কাট আপ করে দেওয়া যাবে না। নবীজি বলেছেন তোমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে ভালো আচরণ করো। যদি আত্মীয়দের সাথে ভালো আচরণ করো, তাহলে এই দুনিয়াতে দুইটা পুরস্কার রয়েছে তোমাদের জন্য। এক নাম্বার দুনিয়াতে পুরস্কার হলো, নবীজি বলেছেন তুমি যে হায়াতটা নিয়ে এসেছো, এক নম্বরে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে, বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি 50 বছর 60 বছর হায়াত নিয়ে এসেছো, কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে আরো আরো বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দুই নম্বরে বললেন আত্মীয়তার সাথে সম্পর্ক রাখলে দুই নাম্বার পুরস্কার হলো তোমার জীবনে কোনো অভাব অনটন রাখবে না,
দুনিয়াতে পেরেশানিতে চিন্তায় রাখবে না, টেনশনে ফেলবে না। আল্লাহ তো কোনো দিন তোমার রিজিকের অভাব রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার রিজিকের মধ্যে আল্লাহ পাক কি দেবেন? বরকত দিয়ে দেবেন, অপরিমিত রিজিকের ব্যবস্থা করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন জীব নাই, বিচরণশীল প্রাণী নাই, যার রিজকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আটলান্টিক অথবা প্রশান্ত মহাসমুদ্রের তলদেশে বিশাল বিশাল মাছ রয়েছে। অসংখ্য মাছের মধ্যে যদি তিমি মাছের কথাই বলা হয়, একটা তিমি মাছ এক সন্ধ্যায় 27 টন করে খাদ্য খায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি কয় পোয়া চালের ভাত খাই এক সন্ধ্যায়? অথচ সেই তিমি মাছকে এক সন্ধ্যায় 27 টন করে যদি খায়, 3 সন্ধ্যায় আমাদের হিসাবে যদি বলি, তাহলে 3 27 কত হয়? প্রতিদিন ওই মাছদেরকে কে খাদ্য দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জঙ্গলের পাখিরা সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে যদি জঙ্গলের পাশে গিয়ে দাঁড়াও, দেখবে ছোট্ট ছোট্ট জঙ্গলের পাখিরা তারা কিচির মিচির শব্দ করে। জোরে গান ঠিক নেবে? আসলে এই কিচির মিচির শব্দ করে না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে যা আছে আর জমিনে যা আছে আমার আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাখিরা সকালবেলা তাদের নিট থেকে, তাদের ঘর থেকে কোথায় তারা যাবে, কোথায় তারা খাবার পাবে, সেটা কি তাদের জানা আছে ভাই? নাই, জানা নাই। কোথায় যাবে, কি খাবে, কোথায় তারা খাদ্য পাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা ওই পাখিদের দিকে একটু লক্ষ্য করো, তাকাও। সকালবেলায় আমার তাসবিহ তেলাওয়াত করে কোথায় তারা যাবে, কোথায় তারা খাদ্য পাবে, এটা তাদের জানা নাই। আমি আল্লাহর হুকুম পালন করার কারণে, আমি আল্লাহর তাসবিহ পড়ার কারণে ওই পাখিগুলো যখন খাদ্যের সন্ধানে বিচরণ করে জমিনে, সন্ধ্যা লাগার পূর্ব মুহূর্তে সকল পাখিগুলোর পেট ভরাই দিয়ে আমি যার যারা নিরে তারে পৌঁছাই দেই। জোরে কোন সুবহানাল্লাহ। না খেয়ে কি মরে ভাই? কে খাদ্য দেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারো, 2টা পুরস্কার, হায়াত বৃদ্ধি আর রিজিক বৃদ্ধি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আরেকটা হাদিসে বলেছেন, তোমার আপন জন যদি তোমাকে ভুল বুঝে, রাগ করে তোমার সাথে যদি সম্পর্ক কাটাপ করে চলে যেতে লাগে, পিছন দিক থেকে তুমি সম্পর্ক বজায় রাখার জন্য জামাটা টেনে ধরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি কিভাবে দেখুন আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন। তিনি মদিনার মসজিদের সালাত আদায় করে বাড়িতে থেকে তিনি কিছু একটা ঝুড়ির মধ্যে করে কিছু কমলা, কিছু আপেল, কিছু খেজুর, কিছু আঙ্গুর, কিছু বেদানা, এগুলো ঝুড়ির মধ্যে করে নিয়ে মসজিদে যেতেন। নামাজ আদায় করার পরে ঝুড়িটা নিয়ে তিনি বারান্দায় থেকে একটু নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। আর মক্কাবাসী মদিনাবাসীকে বলতেন, ও মদিনাবাসী গো, আমি তোমাদের নবী হিসাবে আত্মীয় নয়। মদিনাবাসী কে আসো গো, আমার পিতা আব্দুল্লাহর আত্মীয়। কে আসো গো, আমার মা আমিনার আত্মীয়। কে আসো গো, আমার স্ত্রী আয়েশার আত্মীয়। কে আসো গো, আমার বিবি খাদিজার আত্মীয়। আসো গো, আসো, তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি, তোমাদের জন্য আপেল নিয়ে এসেছি, তোমাদের জন্য কমলা নিয়ে এসেছি, তোমাদের জন্য বেদানা নিয়ে এসেছি। এগুলো তোমাদের মাঝে বিলিয়ে দিয়ে আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন ভাই আছেন বোনের বাড়িতে গিয়েছেন এরকম নিয়ে, মিষ্টি নিয়ে, ফল নিয়ে গিয়েছেন? যদি না যান তাহলে এই হাদিসটা শোনার পরে অন্তত বোনের বাড়িতে বেড়াতে যাবে, বোন ভাইয়ের বাড়িতে বেড়াতে যাবে। সম্মানিত হাজিরিন,
অর্থ সম্পদের ভাগাভাগিতে বোন ভাইয়ের সাথে সম্পর্ক কাটা হয়ে যায় অনেক সময়, জোরে কন ঠিক কিনা? বোন ভাইয়ের বাড়িতে যায় না, ভাইও বোনের বাড়িতে যায়, এরকম আছে না? এই যে কিশোরগঞ্জের একটা ঘটনা আমি পত্রিকায় দেখলাম, ফেসবুকেও দেওয়া হয়েছে ছবি সহ। ভাই বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে, মারা গিয়েছে। দীর্ঘদিন থেকে ভাইয়ের বাড়িতে যায় না। ভাই যখন মারা গিয়েছে, কাঁদতে কাঁদতে জানাজা মাঠে সে হাজিরা দিয়েছে। ভাইকে যখন ধরাধরি করে কবরের দিকে নিয়ে যায়, এই মেয়েটা জানাজা মাঠের একদিক থেকে তিনি দুইখানা হাত আকাশের দিকে দিয়ে তিনি আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার ভাই যে বিদায় নিয়ে তোমার কাছে পাড়ি জমাবে, একটু পরেই যাকে কবরে রাখা হবে এটা আমার ভাই। রব্বুল আলামিন, এই ভাই আমার দাদার সম্পত্তি থেকে, দাদির সম্পত্তি থেকে আমি বোনকে বঞ্চিত করেছে, আমার বাবার সম্পত্তি থেকে, মায়ের সম্পত্তি থেকে আমাকে এই ভাইটা বঞ্চিত করেছে। আল্লাহ, তোমার কাছে পাড়ি জমাবে যখন, তোমার জান্নাত থেকে আমার ভাইটাকে বঞ্চিত করো। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। এমন আছে না? তবে এই এলাকায় অনেক হাজী সাহেব আছে, অনেক ইমাম সাহেব আছে, অনেক মাওলানা সাহেব আছে, এরকম সব ছেলেকে দিয়ে মেয়েকে ফাঁকি দেয়, ঠিক নেবে? মেয়েরে চিন্তা করো না, তোমার জন্য আছে আমার দোয়া, আমি হজে যাচ্ছি, ঠিক কিনা কন? তোমার হজ কয় নাম্বারের হজ হবে আল্লাহই ভালো জানে, জোরে কন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন, তুই যে কত নাম্বার সিটার আর বাটপার, তা আমি আল্লাহর বোঝা হয়ে গেছে, জোরে কন ঠিক কিনা? নবীজি বলেছেন, মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি, যে সম্পদের সুষম বন্টন করে না, আল্লাহর জান্নাত চিরজীবনের জন্য তার হারাম হয়ে যায়, জোরে কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নম্বরে বিনয়ী হতে হবে, 2 নম্বরে এতিম মিসকিনদেরকে খাদ্য দানে একে অপরকে উৎসাহিত করতে হবে, আর 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, আর 4 নম্বরে নবীজি বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানে আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোমরা যদি আল্লাহকে সেজদা দিতে পারো, শুধু দাঁড়িয়েও যারা ইবাদত করবে এবং সেজদার মাধ্যমে যারা ইবাদত করবে, রাতের বেলায় গভীর রাত্রে যারা ইবাদত বন্দিগি করে, ওরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর কাতারে শামিল হয়ে যায়, আল্লাহওয়ালাদের কাতারে শামিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বেশি বেশি ইবাদত করে, আমল করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তারা আল্লাহওয়ালা হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহওয়ালা হয়ে যায়। তার কারণ সব সময় তাদের আল্লাহর সাথে সম্পর্ক থাকে, ঠিক নেবে ঠিক? কারণ এই কথাটা কার বলেন তো? এটা কি কত? এটা কি? কোরআন। কোরআন নিয়ে যারা গবেষণা করে, তেলাওয়াত করে, এরা সব সময় আল্লাহর সাথেই থাকে, আল্লাহর সাথেই কথা বলে, ঠিক নেবে ঠিক? এই যে হাফেজে কোরআন, হাফেজি মাদ্রাসায় যারা পড়ে, সব সময় কোরআন নিয়েই থাকে। কারণ নবীজি বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সাথেই কথা বলে। জোরে বলছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বান্দারে, তোমরা রবের কুদরতি পায়ে নিজের মস্তকটাকে অবনত করে দেবে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, তাহলে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে। আমরা আগের যুগে যখন শহরে গিয়েছে, আগের মানুষগুলো একটা রিক্সার প্রয়োজন হলে রিক্সার প্রয়োজন, রিক্সাওয়ালাকে ডেকেছি, ভাই রিক্সাওয়ালা একটু আমাকে নিয়ে যাও, এদিকে আসো, ঠিক না ঠিক? আবার যুবকরা যখন, আগে যুগের মানুষগুলো যখন শহরে গিয়েছে, বাদাম খাবার প্রয়োজন হলে বাদামওয়ালাকে সম্মানের সাথে ডেকেছে, এ ভাই বাদামওয়ালা একটু আমারে বাদাম দিয়ে যাও, ঠিক না ঠিক? বর্তমান ডিজিটাল যুগের মানুষ ডিজিটাল কায়দায় কথা বলে, শহরে গিয়ে রিক্সার প্রয়োজন হলে রিক্সাওয়ালা ভাই আমারে নিয়ে যাও, এই কথা আর বলতে হয় না, এই রিক্সা আমাকে নিয়ে যাও, ঠিক না ঠিক? বাদাম খাবার প্রয়োজন হলে বাদামওয়ালা ভাই আমার একটু বাদাম দিয়ে যাও, এটা আর বলে না। ডিজিটাল কায়দায় তারা বলে, এই বাদাম একটু আমারে বাদাম দিয়ে যাও, ঠিক না ঠিক? আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম,
একজন বাদাম বিক্রেতা যদি বাদাম বিক্রি করতে করতে বাদাম হয়ে যেতে পারে, একজন রিক্সা চালক রিক্সা চালাতে চালাতে যদি রিক্সা হয়ে যেতে পারে, একজন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে কিনা? পারে না, পারে না, পারে না। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য 4 নাম্বার গুণ হলো আল্লাহ ওয়ালা হতে হবে। আমার মনিবকে সেজদা দিতে হবে, আমার মনিবের শুকরিয়া আদায় করতে হবে। এই 4টা আমল। 1 নম্বরে বিনয়, 2 নম্বরে এতিম মিসকিনদের সহযোগিতা করা, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আর 4 নম্বরে সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি কিছু আলাদা নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ আছে না? এই নামাজগুলো আদায় করতে হবে। আল্লাহর নবীজি বলেন, আমার যেই উম্মতেরা এই 4টা আমল করবে, ও যখন মারা যাবে তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা আল্লাহর জান্নাত তার চোখের সামনে তুলে ধরবে। কখন রূহটা বের হয়ে যাবে, ওই জীবন রূহটা চলে যাওয়ার কষ্টটা, মৃত্যুর যন্ত্রণা সে আর পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত